বিয়ের আগে কোনো প্রেম না করাটাই ভালো। কারণ প্রেম যদি করতে হয় বিয়ের পরে স্বামীর সাথে করো। কারণ বিয়ের আগে প্রেম করলে আজকে দেখা করো, কালকে ঘুরতে চলো, তারপর দিন রুম ডেট করো। আচ্ছা, যে মানুষটা আপনি চাচ্ছেন সেই মানুষটা কেমন হওয়া উচিত আপনার সাথে? সেই মানুষটা আমার মনের মতো হওয়া উচিত এবং দেখতে শুনতে স্মার্ট হওয়া উচিত। স্মার্ট। হ্যাঁ। আচ্ছা, ছেলে মানে বেকার হলে তো হবে না নাকি? বেকার বলতে ইনকাম থাকতে হবে, কারণ বেকার ছেলে দিয়ে আজকাল জীবন চলে না। আর জীবন চলে না? বাঁচতে হলে টাকার প্রয়োজন। তো কেন, আপনি কি তাকে ইনকাম করে খাওয়াতে পারবেন না? কেন, আমি একটা মেয়ে মানুষ, আমি কেন তাকে ইনকাম করে খাওয়াবো? তাই। আচ্ছা, যদি কোনো প্রবাসী, আমাদের ভিডিওগুলো তো বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখে, যদি কেউ আপনার বিবাহ করতে চায়, কেউ যদি আপনার সাথে কথা বলতে চায়, তাহলে আপনি সেই ক্ষেত্রে কি ইচ্ছুক নাকি? হ্যাঁ, কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে কথা বলবো। মানে সবকিছু দেখে শুনে তারপর কথা বলবেন? হ্যাঁ। অন্য কোনো ধান্দা টান্দা নাই তো, যে প্রবাসীদের থেকে টাকা খাবো খেয়ে? না না, এরকম ধান্দা থাকলে তো আর আমি আপনার সাথে এরকম ভাবে কথা না, বলতেছি না এরকম ক্যামেরার অনেকে সামনে। অনেকেই আছে যে আমগো ভিডিওর মধ্যে অনেক প্রবাসী কট খায়া যায় আর কি। না না, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। যদি আমার ভালো লাগে, যদি মনের মতো হয়, তাহলে কথা বলবো। আচ্ছা, যে মেয়েগুলা এরকম করে, যে প্রবাসীরা তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তাদের হ্যাঁ। ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে, সবকিছু ছেড়ে দিয়ে সে প্রবাসে যায়, কিন্তু কিছু কিছু মেয়েরা আছে যে এইভাবে প্রবাসীদেরকে ঠকায়, এই জিনিসটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে বলার মতো কিছু নাই, তারপরও বলবো যে টাকা কামানো কিন্তু এতটা সহজ না। মানুষ টাকা ইনকাম করাটা অনেক কষ্ট। তো যেহেতু প্রবাসে গিয়ে তারা অনেক কষ্ট করে, এটা আমরা বাংলাদেশে থেকে অনুভব করতে পারি না। তো এই হিসাবে তাদের কাছ থেকে 10 টাকা খেলেও মানে এটা একটা হিসাব দিতে হবে। আপনি কি এ পর্যন্ত কারো থেকে খাইছেন? আমার জানা মতে আমি কখনো কারো কাছ থেকে খাই নাই। যদি কেউ মানে নিজের ইচ্ছে খাওয়াইছে তাহলে খাইছি। তো কারো কাছ থেকে চিটারি বাটপারি করে খাবো এরকম না। সবাই তো খাওয়ায়, যখন বলে যে আমি আপনাকে ভালোবাসি, তখন সে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমার কি লাগবে বলো। না, এরকম। ভালোবাসার সম্পর্কে না, ধরেন এই যে এই কোথাও ভাই ব্রাদার তো অনেকেই থাকে, বন্ধু বান্ধব। তো এখানে দেখতে গেলে যে অনেকে অনেক কিছু খাওয়ায়, এটা মানে ভালোবেসে যে মানুষের কাছ থেকে খেতে হবে এরকম না, তো এটা কোনো তো কথা নয়। বাংলাদেশ, আমি প্রবাসীদের কথা বলছিলাম। হ্যাঁ, প্রবাসীদের কথা আমার ওরকম প্রবাসী কেউ নেই, তাই জন্য বলতে পারলাম না। আপনার কি আব্বু আম্মু আছে? হ্যাঁ, আব্বু আম্মু আছে। তারা কি করে? আব্বু জব করে, আম্মু বাসায় থাকে। কি জব করে আব্বু? আব্বু জর্দার কোম্পানিতে জব করে। তা আপনার ফ্যামিলিতে কি আপনার বিয়ের জন্য আসে না? হ্যাঁ, বিয়ের জন্য আসে তো। তো বিয়ে করেন না কেন? এখন আমাকে ডাইকে আইনা মনের মানুষ খুঁজতেছেন, ফ্যামিলি থেকে আসলে ফ্যামিলি থেকে করে ফেলেন। ফ্যামিলি থেকে আসে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিছুদিন কথা বলবো, তার সম্পর্কে জানবো, সে আমাকে জানবে, তারপরে বিয়ে করব। ফ্যামিলি মানে থেকে তো আপনি এটা চাচ্ছেন হয় যে না। বিয়ের আগে একটা সম্পর্ক করার জন্য, রিলেশন হ্যাঁ, করার জন্য আর কি। ফ্যামিলি থেকে দিলে তো হুটহাট হয়ে যায়, চিনি না জানি তো না একটা অচেনা। জিনিস কি, যখন যার সাথে আপনি রিলেশন করবেন সে যদি আপনারে পটায় পটায় যদি আপনার সাথে রুম ডেট করে যদি আপনাকে ছেড়ে দেয়, তখন আপনি কি করবেন? এটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি কিছু না করি তাহলে তো জোর করে কেউ আমার সাথে কিছু করতে পারবে না। এরকম অহরহ ঘটছে যে ডেকে নেয়, ডেকে নিয়ে বিরিয়ানির সাথে আপনার ঘুমের ওষুধ মিশিয়ে নতুবা কোনো কিছু মিশিয়ে খাইয়ে তারপরে যে আপনার কাজ টাজ করে রুম ডেট করে পরে ওইগুলা ছবি তুলে পরে আবার ব্ল্যাকমেল করে, এরকম তো অহরহ চলছে। হ্যাঁ, এরকম অনেক হচ্ছে। তো এটা ভাগ্যে নিয়ে, যদি থাকে এরকম হবে, কিছু এটা করার নিয়ে নাই। আপনার কিছু বলার আছে কিনা, যে আমরা মেয়ে জাতি যারা আছে এরা কি মানে সতর্ক হওয়া উচিত কিনা সেটা যদি। হ্যাঁ, অবশ্যই সতর্ক হওয়া উচিত। কারণ আমি এটাই বলবো যে বিয়ের আগে কোনো প্রেম না করাটাই ভালো। কারণ প্রেম যদি করতে হয় বিয়ের পরে স্বামীর সাথে করো। কারণ বিয়ের আগে প্রেম করলে আজকে দেখা করো, কালকে ঘুরতে চলো, তারপর দিন রুম ডেট করো। তো এখানে হচ্ছে কি যে নিজের ইজ্জতটা নিজের বিলিয়ে দেওয়া। তা এখন কি আপনি ফ্যামিলি থেকে যে সম্বন্ধ আসে সেটারে করবেন নাকি এখন আপনি রিলেশনশিপ করবেন? এখন কিছুদিন রিলেশন করে তারপরে করব। আচ্ছা দর্শক, তো আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, নতুবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর নতুবা মেসেঞ্জারে আপনারা কমেন্ট করবেন, ওনার নাম্বার পেয়ে যাবেন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।